মধ্যরাতে শিবির ছাত্র দলের সংঘর্ষ। এদিকে বিমান দুর্ঘটনায় হতাহতদের সরকারি চিকিৎসার দাবি, ঐকমত্য কমিশনের প্রস্তাবে ৩০ দলের সই। আরও থাকছে আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামাত। আরও জানিয়ে দিব সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি সহ ২ জন রিমান্ডে। সর্বশেষে জানিয়ে দিব বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি বলছে। মধ্যরাতে শিবির ছাত্র দলের সংঘর্ষ। চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল এবং যুবদল নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিবাগত রাত ১১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকা। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতম কর্মকর্তারাও উভয় পক্ষকে নির্বিঘ্ন করার চেষ্টা করে যাচ্ছে। ঘটনার বিষয়ে ছাত্র শিবির নেতাকর্মীরা দাবি করছেন, কয়েকদিন আগে যুব দলের কয়েকজন অনুসারী চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিবির নেতা আরিফুর সহ কয়েকজন তাদের ধরে পুলিশে দেয়। এই ঘটনার ক্ষোভে আরিফকে একা পেয়ে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় ছাত্র দল এবং যুব দলের নেতাকর্মীরা। খবর পেয়ে তাকে ছাড়াতে যায় শিবিরের নেতাকর্মীরা। অন্যদিকে ছাত্রদলের নেতাদের দাবি, ছাত্রলীগের কয়েকজনকে পুলিশে দেওয়া হয়েছে। শিবিরের নেতারা তাকে ছাড়াতে যায়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির বলেছেন, এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল এবং শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের প্রচার সম্পাদক রিয়াজি মালিক বলেছেন, চকবাজারের ছাত্রদল যুবদলের নেতৃত্বে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, আরিফুর রহমান নামে আমাদের একজন মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় চকবাজার থানায় গেলে যুব দলের বহিষ্কৃত নেতা ইমদাদুল হক বাসার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের উপর হামলা চালায়। নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলমের কাছে জানতে চাইলে তিনি থানায় বৈঠকে রয়েছে বলে জানা যায়। বিমান দুর্ঘটনায় হতাহতদের সরকারি চিকিৎসার দাবি, ঐকমত্য কমিশনের প্রস্তাবে ৩০ দলের সই। রাজধানীর উত্তর বিমান ঘাঁটির একটি প্রশিক্ষণ বিমান সোমবার বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় ঘিরে গভীর শোক এবং শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির দেয়াল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শুরুর আগে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ডাক্তার রবিউল আলম মজুমদার। এতে বলা হয়, সোমবার বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থী, শিশু সহ সবার আত্মার মাগফিরাত কামনা করছে। ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিমান ঘটনায় নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া, হতাহতদের চিকিৎসার নিশ্চয়তা বিধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শোক প্রস্তাবটিতে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ তদন্ত এবং এই ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। এই শোক প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার দেশ আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং কমিশনের সদস্যরা সই করেন। আলোচনার সূত্রে বক্তব্য ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, গত বছর এই সময় আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম। ১ বছর পার হয়ে আজ এক মর্মান্তিক ঘটনার শোক মোহমান হয়েছে আজ পুরো জাতি। আহতদের চিকিৎসার সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামাত। উত্তরা মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। পোস্টে জামাতে আমির লিখেছেন, মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, হতাহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক এবং কবুল করুন, আমিন।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানঘাটির একটি FT-7GI যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত 31 জন নিহত হয়েছে। আহত হয়েছে 150 শতাধিক। মঙ্গলবার আন্তঃবাহিনী গণসংযোগ দপ্তর এই তথ্য জানিয়েছে। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাপি সহ 2 জন রিমান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন আশুলিয়া থানা এলাকায় বিএনপির মামুন খন্দকার হত্যা মামলায় ধানমন্ডি জেনারেল সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল কাফি ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন। এর আগে দলটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুদুল হাসান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকে 2 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রুখি তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম মামুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত 5 আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন প্রথমে তাকে হাবিব ক্লিনিক, পরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে গণস্বাস্থ্য থেকে নিউরোসায়েন্স হাসপাতালের দিকে রওনা হলে সড়কে আসামিরা অ্যাম্বুলেন্সে আটকে দেয়। ফলে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে টিকটিম লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 7 আগস্ট মারা যান। ওই ঘটনায় গত 22 আগস্ট ভিকটিমের স্ত্রী ঢাকায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গত বছরের 2 সেপ্টেম্বর রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল হিল কাফিকে আটক করা হয়। এরপর গত 4 আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা শুরু হয়। গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। পরে আত্মগোপনে চলে যান তিনি। পরবর্তীতে গত 13 সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে আটক করে র্যাব। বৈষম্যবিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি বলছে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, 24-এর বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। সোমবার সন্ধ্যায় নরসিংদী কাউলিপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের প্রধান অতিরিক্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেছে, মানুষ কেন আপনাদের ভোট দিবে? যারা ক্ষমতায় যেতে চান তারা মুক্তিযুদ্ধভাবে উপস্থাপন করেন, যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন, দলিল দেন। আপনারা কি বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন? তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? 92% মুসলমানের দেশে ইসলাম থাকবে। গরিব বন্ধুদের উদ্দেশ্যে ফয়জুল করিম বলেছেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করবেন না? ইসলাম তো আসছে গরিবের জন্য। অনেকেই মনে করেন ইসলাম আসলে অনেক অসুবিধা। ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধাই থাকবে না, শুধু সুবিধা আর সুবিধা আসবে। ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমেদ সরকারের সভাপতিত্বে